দেখুন বন্ধুরা, আগের দিন যে ধান জলে ডুবেছিল সেই ধান সব বেরিয়ে গেছে, ফুটে গাছ হয়ে গেছে। আজকের দিন ধরে এই ধান গাছের বয়স হবে 5 দিন। এই নিয়ে মোটামুটি বেশ ভালোই গাছ বেরিয়েছে, অসুবিধা নেই। এখন দেখে একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু গাছ বড় হলে এই জায়গা পুরো ভরাট হয়ে যাবে একদম। মাঝখানে 2 দিন বৃষ্টি হয়নি, পুরোপুরি শুকিয়ে গেছিল। আজ সকালে বৃষ্টি হলো বেশ 1 ঘন্টা মতো, তাতে এই জল বেঁধেছে। ভালোই হয়েছে, জলের দরকার ছিল। একজন তো সেই সকাল থেকেই মাঠে রয়েছে। মাঠে এখন তো চাষের কাজ শুরু হয়েছে, দিনের বেশিরভাগটা সময় তার মাঠেই কাটে। আর আমি এখন হচ্ছে আমাদের বাড়ির যে রান্নাঘরটা আছে, যেখানে আমরা ভিডিও শ্যুট করি, সেই রান্নাঘরটা পরিষ্কার করব। সেটার যে অবস্থা হয়েছে আপনাদেরকে একটু দেখাই, চলুন। এই যে এই ঘরের অবস্থা খানিকটা এরকম, খুবই বাজে অবস্থা। কি আর বলবো, বর্ষা পড়ার পর দিয়ে এই ঘরে রান্না বান্না কিছু করাই হয়নি। এইগুলো এখন সব পরিষ্কার করে লিপে পুছে নেব। এই ঘরের মধ্যে কাঠ আর যেসব জিনিসগুলো রয়েছে ওইগুলো সরিয়ে এখন ভালো করে লিপে পুছে পরিষ্কার করে নেবো। কিন্তু পাশের পাতাগুলো এখন আর সরাতে পারবো না, কারণ ওগুলো তো বর্ষায় ভিজে গেছে পুরো। ওগুলো এখন ওরকম থাক, রোদ উঠলে তারপরে আমরা ওখান দিয়ে সরিয়ে নেব। আর ওইগুলো কিন্তু পচে বন্ধুরা একটু সারও হয়, আমাদের গাছগাছালিতেও দিই। মেঘ করে আছে চারিদিক, এখনই আসবে বৃষ্টি। তা লেপা পোচা করার পরে কিন্তু রান্নাঘরের অবস্থা এই এসে দাঁড়িয়েছে। আশপাশগুলো আগেও বলেছিলাম যে পাতা রয়েছে বলে ওই জন্য এরকম দেখাচ্ছে। রোদ উঠলে শুকিয়ে গেলে পরিষ্কার করে দেবো তখন সব। তা এখন রান্না বান্না করে নিই, আর আকাশ পুরো একদম কালো হয়ে গেছে। আজকে বন্ধুরা এমন একটা জিনিস রান্না করবো, ওর কি নাম দেবো আমি জানি না। বাড়িতে দুধ ছিল, সেই দুধের ছানা কাটিয়ে এখন এই যে দেখুন, এই যে রেখেছি, এইটাকেই রান্না করা হবে। এখন যদি আমি ভালো করে কাপড়ের পোটলার মধ্যে রেখে চাপা দিয়ে রাখতাম তাহলে চাক বেঁধে পনিরের মতো হয়ে যেত, কিন্তু সেটা করছি না। একটু ময়দা দিয়ে ভালো করে মেখে এটাকে হাত দিয়ে এই যে গোল গোল পাকিয়ে, ওটার নাম কি আমি জানি না, তবে থাকলে মাঝে মাঝে এইভাবে খাই, আমার খুব ভালো লাগে। তো পনিরই তো হয়ে গেছে। এটা এখন হচ্ছে ওই যে কি বলে, ছানার কোপ্তা অনেকে বলে। পিওর গরুর দুধের ছানা, দেখে তো কত সুন্দর কালার হয়েছে। হলুদ হলুদ টাইপের, কি সুন্দর। যাই হোক, এইটাকে করবো এখন। আপনারা দেখে হয়তো ভাবতে পারেন যে এইটুকু কজনে খাবে তোমরা, এইটাই থেকে যাবে। কারণ আমাদের বাড়িতে এইসব জিনিস সেরকম কেউ একটা পছন্দ করে না, শুধুমাত্র আমি ছাড়া। আর সবাই দায় ঠাকা পড়লে খেতে হয়, তাই খাচ্ছে এখন। এটাকে এখন ভালো করে মেখে নেব, একটুখানি ময়দা দেবো এর উপর। একটু ময়দা দিলে কি হবে? একটু দিয়ে মাখলে ভালো হয়। ভালো হয়? আচ্ছা, হোক ভালো। এইটুকুতেই যা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। তুমি তো যা মাখাচ্ছ তো রসগোল্লার মতো হয়ে যাচ্ছে। রসগোল্লা এরকম করে বানায় না ছানা মেখে? হ্যাঁ, এরকম করে বানায়। ওর সঙ্গে ওরা আরও অনেক কিছু দেয় ঠায়, সেগুলো গুপ্ত রহস্য, কাউকে বলে না। এইসব রান্না তো আমি রোজ দিন করি না, তবে যতটা মনে হচ্ছে ছানাটা মাখা হয়ে গেছে। এখন এই যে থালায়ও আর লেগে থাকছে না, মাখলেও আর লেগে থাকছে না, এই যে উঠে আসছে। আর অনেকক্ষণ ধরেই মেখে নিয়েছি। এবার যে কোনো একটা মনের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবো, গোল, 4 কোণা 3 কোণা, যার যেমন। তো এইভাবে হাত দিয়ে শেপ দিলে তরকারি রান্না বন্ধ থাকবে তো? আজ তো কি ভাবছো, ভুলে যাবে? আমার তো তাই মনে হচ্ছে। বাইরে জোরে বৃষ্টি এসে গেছে, ভুলে যাবে এখানে। এবার চারিদিকে দেখো, হাতটা কেমন তেল তেল হয়ে গেছে। দেখো, এর ভিতর তেলই তো, বাটার ঘি সব ওর মধ্যে রয়ে গেছে না। বাটার ঘি এই হ্যাঁ, আমি তো খাবো। রান্না করলে আমারই খেতে হবে। হয়তো জুনে সবাই 1 পিস খেলে খেতে পারে, আর কেউ খাবে না। বর্ষায় আর কিছু শোনা যাচ্ছে না। আষাঢ় মাসের বর্ষা মুষলধারায়। ঘরে 2-3টে পটল ছিল, সেই দিয়েই রান্না করব। আর এইগুলো বানিয়ে না একটু ফ্রিজে রাখলে ভালো হয়। তো এখন যে বর্ষা করতে ফ্রিজে রাখতে গেলে ধুয়ে চলে যাবে সব, এইখানেই থাক। আলুতে ঘরে বসে বসে যা বড় বড় গাছ হয়ে গেছে, এই যে এর থেকেও বড় বড় গাছ ছিল, মাটিতে পুঁতে দিলে হয়ে যাবে এরকম ভর্তি। এখন অনেকটা দিন হয়ে গেছে না, আর অন্ধকার জায়গা পেয়েছে, গাছ বাড়ছে।
কাটাকাটি করা কমপ্লিট হয়ে গেছে, এখন একটু মশলা বাটতে হবে। মশলা তো খুব বেশি কিছু লাগবে না, একটু আদা আর একটু জিরে লাগবে, সেটাই বেটে নেবো ভালো করে। বহুদিন বাদে এই উনুনটা জ্বালালাম, তা দেখলাম যে না একবারে ভালোই জ্বলে গেছে মোটামুটি। কড়াই সুন্দর গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা চারিদিকে লাগিয়ে দেবো কড়াইয়ে। তেল গরম হলে একদম হালকা হয়ে যায়। এগুলো এবার ভেজে নেব। দেখেছো কত সুন্দর পিঠে হয়েছে, পিঠে না মানে মিষ্টি। এগুলো ভালো করে ভেজে চিনির মধ্যে ছেড়ে দিলে মিষ্টি হয়ে যাবে, আবার তরকারির মধ্যে দিয়ে দিলে তরকারি হয়ে যাবে। ভেঙে যাবে, এ আর ভাঙবে? এই তেলের মধ্যেই পটল কটা ভেজে নিই। পটল ভাজার মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, হলুদ দিচ্ছি না এখন, তাহলে তেলটা পুরোপুরি কালো হয়ে যাবে। পটলের টুকরো কটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এই তেলের মধ্যেই অল্প দুটো জিরে ফোড়ন দিয়ে দেবো, কেটে রাখা আলু দিয়ে দেবো। এবার আলুর ভেতরে এখন হলুদ আর লবণ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার যে মশলা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওর সঙ্গে একটু জল দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নিই। যখন হালকা তেল বেরোবে তখনই তো আসল টেস্ট বেরোবে তরকারি। আর ওইগুলো কখন দেবো? একটু বাজে দিয়ে ফুটে উঠুক, তারপরে দেবো। ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবো একেবারে, এই মশলার সঙ্গে কষে যাক। খুব সুন্দর করে মশলার সঙ্গে আলু কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার জল দিয়ে দেবো, একবার বৃষ্টি আসে চলে যায়, একটু পরিষ্কার হয়। পরিষ্কার আর কই হই, মাঝখানে একটু একটু সামান্য দেখো আবার অন্ধকার করে দেখ। তরকারির ঝোল তো খুব ভালোভাবেই ফুটে উঠেছে, এবার ভেজে রাখা পটল আর সেই ছানার কোপ্তাগুলো দিয়ে দেবো। বুঝছো সেইগুলো এক একটা কত ফুলে কিরকম হচ্ছে। তরকারি প্রায় শেষের পথে, আর একটু ঝোল কমলে নামিয়ে দেবো। তরকারি কিন্তু হয়ে গেছে আমাদের একদম রেডি। এখন এই শাহি গরম মশলার গুঁড়ো দেবো, যেটুকু যা ঘাটতি আছে পূরণ করে দেবো। কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমার তো দারুণ লাগে এসব তরকারি, তোমার কেমন লাগছে বলো? খারাপ না, ভালোই। মানে আমার যেমন খাসির মাংসের খাইনি কোনো দিনও, মনে হয় গন্ধ লাগবে সেরকম, আর তোমাদের সেরকম গন্ধ লাগে তাই? না খারাপ হয়নি, ভালোই হয়েছে। এটা দারুণ লাগছে। হয়তো অন্যান্য মশলাপাতি টাতি দিয়ে অন্যরকম করে রান্না করলে হয়তো কীরকম লাগতো আমি জানি না, তবে আমি যদিও বা কখনো এরকম মানে রান্না করি তো এরকম আমাদের এই গ্রাম বাংলার পদ্ধতিতে এইরকমভাবেই করি, আদা জিরে বাটা দিয়ে আর গরম মশলা দিয়ে আলু দিয়ে, খুব ভালো লাগে খেতে। তোমার ভালো লেগেছে? লেগেছে ভালো? খাও। এগুলো কত সুন্দর সফট হয়েছে, নরম সুন্দর। দেখো একবার দোকানে ছানা এনে বানিয়েছিলাম, তা সেরকম শক্ত শক্ত হয়ে গেছিলো, কেন তাকে জানি। তাহলে এটা কি বলা যাবে, পনির নাকি ছানা? মানে ধরো যখন চাক চাক করে তুমি কাটবে, সেটা তুমি বলতে হবে ছানার কোপ্তা। আচ্ছা,
কমপ্লিট। তো যদি এরকম জিনিস না খাওয়া আমার দিয়ে দিতে পারো, জানি তো তুই খাবি না। আমার তো থালা পুরো পরিষ্কার। এখন এই দুজনের খাওয়া হোক, আর খাওয়া দাওয়া শেষে আজকে বিকেলবেলার দিকে আপনাদেরকে আমাদের গাছের ড্রাগন ফল হয়েছে সেগুলো মাখা করে দেখাবো, দারুণ লাগে খেতে। লেবু পাতা দিতে হবে, তাহলে ওর যে একটা গন্ধ হয় না, কেমন একটা বিচ্ছি বিচ্ছি মানে কাঁচা কাঁচা কেমন একটা সবজির গন্ধ, আর ঘাস ঘাস গন্ধ কিরকম একটা লাগে আমার কাছে, সেই গন্ধটা থাকবে না। আর তাছাড়া কিন্তু ফলের সব কিছুই ভালো, ফলটা শুধু মানে টেস্টের দিক থেকে ধরলে হবে না, এর অনেক গুণগত মানও আছে। যাই হোক, যাদের ভালো না লাগবে এগুলো লেবু পাতাটা দিয়ে চাট মশলা দিয়ে খেয়ে দেখবেন, একবার দারুণ লাগে। আর যদি কারো ঝাল বিশাল পছন্দ থাকে একটু ঝালও মানে দেওয়া যেতে পারে। এইটা হচ্ছে বড় ফল, এরকম বড় বড় অনেক কটা ফল হয়েছিল, সেগুলো বাদ বাকি সব খেয়ে তারপরে দিয়েছি 2-4 জনকে, দিয়ে শেষ হয়ে গেছে। আর এই পুচকে পুচকে ফল কটা আছে, এইগুলোই আগে কেটে নিই। বেশ অনেকজনকে আমরা দিয়েছি, হয়েছে পরে, তারপরে ওখানে দেওয়া বাকি আছে আরও কয়েকজনকে। আর আমাদের পাড়ার মধ্যে আমাদের বাড়িতেই রয়েছে যে ফল হয়, আর একটা বাড়িতে ছিল, তাদের এখন আর হয় না, 1 বছর মনে হয়েছিল, আমাদের বাড়িতেই আছে এখন। প্রথম যখন আমরা এই ফল খেয়েছিলাম, এরকম একটা ফল আমরা সবাই মিলে ভাগ করে এক এক টুকরো খেয়েছিলাম প্রসাদের মতো। তখন একটা ছিল তাই। একটা ছিল তাই। যে কোনো খাবারের তো শুধু মানে স্বাদে হলে হবে না, মানে স্বাদের সঙ্গে তার গন্ধটাও ভালো থাকতে হবে, তবেই তার টেস্ট সুন্দর বোঝা যাবে। তো এর গন্ধ খারাপ বলে অনেকে খেতে চায় না, কিন্তু স্বাদ যে মানে খেতে যে খুব বাজে সেরকম না, খালি গন্ধটার জন্য একটু কেমন কেমন লাগে। এইটুকুটা পাতলা লেবু নিয়েছি, তো দেখো কিরকম রস বেরোচ্ছে, ওই জন্য আমি এত কম নিয়ে এসেছি। লেবু পাতা, লেবুর রস, আর চাট মশলা। আর কিছু দেবা? পড়ে যেও না। আর কিছু দেবা? না, দেখি একটা টেস্ট করে। ভাই দেখো একটু, এক গামলা খাই নেবা তুমি। দানাগুলো ফোটে পটপট করে, কোনো অসুবিধা নেই। গন্ধ পাচ্ছ সেরকম, আর একটু চাট মশলা লাগবে। হ্যাঁ, পড়ে যাসনি। ভালো? এবার খাওয়া বাদ নেই। ওই এমনিও খায়। লেবু পাতা যদি কেউ না পান, তো লেবুর যে খোসা হয়, গন্ধরাজ লেবু দিলে ভালো হয়, ওই সবুজ খোসাটা এর মধ্যে একটু গ্রেট করে দেবেন, তাতেও সুন্দর হবে আরও। না, তুমি খাও, আমার এমনিতেও ভালো লাগে মাখা ছাড়া। এভাবে ভালো। খাওয়া দাওয়ার এই পর্বের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, তত সময়ের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।